হ্যালো সবাইকে, ওয়েলকাম টু দ্য চ্যানেল অ্যান্ড টু ব্র্যান্ড নিউ ব্লগ। আমি মেঘা। আশা করছি সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন। আমরাও খুব ভালো আছি। আজ ফ্রাইডে অ্যান্ড এতক্ষণে ক্যাপশন দেখে বুঝেই গেছেন যে আমরা আজ যাচ্ছি দ্য চিজ কেক ফ্যাক্টরি। হ্যাঁ, তার আগে বলি কারণটা কি। সকালবেলা থেকেই না আজ মুডটা অনেকটা লো ছিল, মানে ওরম কিছু নয়, একটু লো ফিল করি কখনো কখনো। এখানে সবাই যারা লাইক বিদেশে থাকে, তো তারা সবাই কখনো কখনো না খুব মনটা লো লাগে। সো আন্তর অফিস যাওয়ার আগে হঠাৎ করে আমায় বললো আজ একটু বেরোবি। তো আই ওয়াজ লাইক যে না, ইচ্ছা করছে না। তো তারপর বললো চিজ কেক ফ্যাক্টরি যাবি। তো আমার খাবার বিষয়, বিশেষ করে ডেজার্ট বলতে পারেন, মানে আমার প্রচণ্ড ফেভারিট। পেস্ট্রি বলুন, চকলেটস বলুন, আইসক্রিম বলুন, এভরিথিং। তো আমি তো এক কথায় রাজি, আমার কোনো না ছিল না। তো ওইভাবেই আমাদের আজকে প্ল্যান ফিক্স হয়ে গেল যে আজকে যেহেতু ফ্রাইডে অ্যান্ড ফ্রাইডে মানি ফান্ডে, তো আজকে আমরা যাচ্ছি হচ্ছে চিজ কেক ফ্যাক্টরি। আমি এর আগে কোনোদিন চিজ কেক ফ্যাক্টরিতে যাইনি ইউএসের। সো একটা নতুন টাইপের অভিজ্ঞতা হবে। তো চলুন, ভাবলাম আপনাদের সাথেও শেয়ার করি। দেখুন, গল্প করতে করতে আন্তরও চলে এসছে। ও আমায় বলেই গেছিল যে ও অফিস ফেরার পথে আমাকে পিক করে নেবে, ও আর বাড়িতে যাবে না। আর ডালাসে এখন এতটাই গরম পড়েছে, মানে এখন দেখছেন, এখন টাইম হচ্ছে 7 PM, কিন্তু তাও দেখুন বাইরে কতটা রোদ, মানে কি বলবো। আর এখানে দেখুন, আন্তরকে আমি হাই করতে বলছি, আন্তর এতটাই ক্যামেরা শাই পার্সন যে ও একদম ক্যামেরার সামনে আসতে চায় না। আমাদের ওই অ্যাপার্টমেন্ট কমপ্লেক্স থেকে বেরোতেই এই রাস্তাটা পড়ে, আর এর পাশেই হচ্ছে ওই জায়গাটা দেখলেন, এটা হচ্ছে পুরোটাই হচ্ছে একটা সিমেট্রি। মাকে যখন ফার্স্ট টাইম বলেছিলাম, মা তো বিশাল ভয় পেয়েছিল। মা ভেবেছিল যে হয়তো একটু মানে ডরাবনে টাইপের হবে। বাট আপনারাই দেখুন, দেখে বলুন জায়গাটা কি একটু ভয়ের জায়গা? খুবই পিসফুল একটা প্লেস অ্যান্ড খুবই ওয়েল মেনটেইন আমি বলবো। আর রাস্তার অবস্থা দেখুন, মানে আমরা এটা অ্যাভয়েড হাইওয়ে করে যাচ্ছি, কিন্তু ট্রাফিক ঠিক সেমই পাচ্ছি। এখানে না অ্যাভয়েড হাইওয়ে করে যদি আপনারা যান, তাহলে ডিস্টেন্সটা একটু বেশি পড়লেও ঠিক সময়ে পৌঁছানো যায়, কারণ হাইওয়েতে বিশাল জ্যাম থাকে। আর ফ্রাইডে এই টাইমটাতে তো পুরো লাল হয়ে থাকে, জিপিএস ট্র্যাকারে পুরো রেড হয়ে থাকে। কিন্তু আজ দেখছি অ্যাভয়েড হাইওয়ে এই রাস্তাটাতেও ভালোই জ্যাম আছে। আর এই রাস্তাটা আমি স্পেশালি প্রেফার করি, কারণ রাস্তার দুপাশে এরমভাবে এতটাই গাছ লাগানো আছে অ্যান্ড এতটাই ভালো লাগে, বেশ একটু মানে আমার নেচার লাভিং পার্সন, সো আমার একটু বেশ এরকম রাস্তায় বেশি ভালো লাগে। গল্প করতে করতে কখন যে চলে এসেছি বুঝতেই পারলাম না। চলুন ভেতরে ঢুকি। এখানে কোনো ভি রেস্টুরেন্টে যাওয়ার আগে আমি গুগলে তার মেনুটা দেখে নিই, বিশেষ করে যেগুলো আমেরিকান রেস্টুরেন্ট। ইন্ডিয়ান রেস্টুরেন্টে তাও একটু মানে জানি যে খাবারটা কেমন হবে, বাট আমেরিকান রেস্টুরেন্টে বিশেষ করে আমেরিকান ফুড এতটাই ব্লান্ট হয়, মানে এখানে ওরা স্পাইসেস বোঝেই হচ্ছে সল্ট আর পেপার। সো ওই জন্য আমি বেশি কিছু এক্সপেরিমেন্ট করতে চাই না। অ্যান্ড আমি দেখে নিয়েছিলাম যে আমাদের ডাম্পলিংস আছে, সো আমি মনে মনে ভেবেই এসেছিলাম যে আমি এখানে ডাম্পলিংই নেব। এই রেস্টুরেন্টের ভেতরটা আনএক্সপেক্টেডলি ওয়েল ডেকোরেটেড ছিল। অ্যান্ড দেখুন, যা বলা তাই কাজ, আমি ডাম্পলিংস আর একটা মার্গারিটা নিয়ে নিয়েছিলাম। ও ওখান থেকে অর্ডার দিয়েছিল একটা বার্গারের প্ল্যাটার, কিন্তু বার্গারের প্ল্যাটারটা আসতে একটু টাইম লাগছিল। আর আমার ডাম্পলিংটা দেখে এতটাই ভালো লাগছিল, আর দেখুন দেখতে দেখতে চলে এসেছে বার্গারটা। কিন্তু দেখে আপনাদের যতটাই মনে হচ্ছে প্রচণ্ড সুস্বাদু হবে, একটুও তা ছিল না।
যাই হোক, পোর্শনটা অনেকটা ছিল বলে আমাকে একটু শেয়ার করতে হয়েছে ওর সাথে। এবার আমরা একটু সামনের দিকে যাব। ওইখানে না চিজ কেকের পুরো ডিসপ্লেটা আছে, তো ওইখান থেকে একবার আমরা চেক করে নেব যে কোনটা নেব। তারপর আমরা সিটিং এরিয়াতে এসে অর্ডারটা দিয়ে দেবো। অ্যান্ড জাস্ট হ্যাভ আ লুক, মানে এত ভ্যারাইটি ছিল, এত কনফিউশন হচ্ছিল কোনটা ছেড়ে কোনটা নেব। বাট আমাদের পেটটা এতটাই ফুল ছিল যে আমরা ডিসাইডই করেছিলাম একটা স্লাইসই নেব, কারণ এখানে একটা স্লাইসটাও অনেকটাই বড়। অ্যান্ড উই গো ফর টিরামিসু চিজ কেক। আমাদের চিজ কেক তো চলে এসেছিল, কিন্তু আমরা দুজনের মুখ চেয়ে ভাবছিলাম কে শেষ করবে। আন্তারি স্টার্ট করেছিল, কিন্তু বাকিটা আর শেষ করে উঠতে পারেনি, তাই আমরা টুগোই করেছিলাম। চলুন তাহলে এবার বাড়ির দিকেই যাওয়া যাক। আর আজকের দিনটা বেশ কাটলো, মানে মন খারাপের দিনগুলোতে যদি এরকম সাডেন প্ল্যান করা যায় তাহলে সত্যি মনটা অনেকটা বেটার ফিল হয়। আমাদের আজকে বিল হয়েছিল $80 মতো। $80 মধ্যে $10 টিপস ছিল। এখানে টিপস দেওয়াটা না ম্যান্ডেটরি। আর $80 মানে বলে রাখি ওই 1700 থেকে 1800 টাকার মতো। $1 বাইং ক্যাপাসিটি হলো আমাদের দেশের 20 টাকার সমান। কিন্তু প্রথম যখন আমি ইউএসএতে আসি, আই ওয়াজ নট নোন উইথ দিস টার্ম টিপিপি। অ্যান্ড আমি এখানে যখনই কিছু স্পেন্ড করছিলাম, আমি তো ওই ডলারটাকে ওই কারেন্সি এক্সচেঞ্জ রেট যেটা আমাদের 83 সেটাতে কনভার্ট করে নিচ্ছিলাম। অ্যান্ড তাতে আমার লিটারেলি না শকই লাগছিল প্রত্যেকবার। তারপর আমায় আন্তার বোঝায় যে সব দেশেরই যেমন একটা কারেন্সি এক্সচেঞ্জ রেট হয়, তেমনি তার একটা বাইং ক্যাপাসিটিও থাকে। আপনি ইউএসডিটাই ধরুন, কারণ যে আমরা যেহেতু ইউএসএতে আছি, তো $1 বাইং ক্যাপাসিটি হচ্ছে কিন্তু 20 রুপিস, কিন্তু $1 কারেন্সি এক্সচেঞ্জ রেট হচ্ছে 83। সো তারপর যখন আমি এই ব্যাপারটাই কনসেপ্টটা জানলাম, তখন আমার কাছে সব প্রাইসই খুবই রিলেটিভ মনে হচ্ছিল, অ্যান্ড ইট ওয়াজ কোয়াইট স্পেন্ডেবল আমি বলবো। তো যাই হোক, এই ইনফরমেশনটা আমি এখানে এসে জানতে পারি, তাই ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি। আজ ভিডিওটা এখানেই এন্ড করলাম। ভালো লাগলে একটা লাইক, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে দেবেন। আবার চলে আসবে একটা নতুন ব্লগ।